A steady and healthy welcome to my channel. আজকে যে গাছটি প্রতিস্থাপন করব সেটা ছাদ বাগানীদের খুব প্রিয় একটি গাছ, অ্যাডেনিয়াম গাছ, যেটিকে আমরা ডেজার্ট রোজও বলে থাকি। এটি আমি একটি গ্রিন বনসাই পটে বসাবো। প্রথমে সবার আগে খোলাং দিয়ে আমরা টবের হোলগুলোকে ভর্তি করে নেব, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। আর এটা যেহেতু মরু অঞ্চলের গাছ, তাই গোড়ায় জল জমে থাকা একদম পছন্দ করে না। এর ড্রেনেজ সিস্টেমটাকে আরেকটু ভালো করার জন্য এর ওপর দিয়ে লাল যে বালি, বিল্ডিং স্যান্ড যেটা রয়েছে, সেটা চালার পর যে স্টোনগুলো আছে সেটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো। এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। এর ওপর আমরা এই স্টোন চিপটা দেওয়ার পর আমরা কি করব, যে বিল্ডিং তৈরির যে লাল স্যান্ড রয়েছে ওই বালি এর ওপর দিয়ে আস্তরণ দেব। কারণ এই বালি যদি এর ওপর দিয়ে আমি আস্তরণ দিয়ে দিই, তাহলে কোনো মতেই এই গাছটিতে বা এই গাছের গোড়ায় জল জমবে না বা জমতে পারে না। কারণ এই গাছের যে গোড়ার অংশ, এটাকে কডেক্স বলে, এখানে প্রচুর পরিমাণে জল ওরা অলরেডি ধরে রাখে। এরপর যদি এক্সট্রা বেশি জল হয়ে যায় তাহলে কি হবে, গোড়া পচে যাবে। এরপর দিয়ে নিলাম মাটিতে অল্প পরিমাণ শিংকুচি ও নিমখোল। নিমখোল কী করে, গাছের গোড়া পচতে দেয় না, এতে প্রচুর পরিমাণে কীটনাশক থাকে। এবার দিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যেটা গাছের কডেক্সকে মোটা হতে সাহায্য করে। এরপর এর সাথে মিশিয়ে নেব সাফ ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা মেশানো খুবই জরুরি, কারণ এর গোড়া যাতে না পচে বা রুট রট যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ প্রতিস্থাপনের পর যদি আমরা একটু পরিচর্যা করি তাহলে ঠিক হয়ে যাবে। এরপর এর সাথে 1 ভাগ আমরা নিয়ে নিচ্ছি লাল বালি, এবং মাটির মধ্যে 1 ভাগ রয়েছে কম্পোস্ট, যেটা আমরা গোবর সারও নিতে পারি, ভার্মি কম্পোস্টও নিতে পারি। গোবর সার যদি নিই সেটা 1 বছরের পুরনো হওয়া চাই। আর মাটিটাকে আমি 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন শুকিয়ে নেওয়া। ড্রাই সয়েল এর জন্য খুব উপকারী, বা লোয়ামি যদি সয়েল হয়, একটু বালি মাটি হয়, সেটাও এর জন্য খুব উপকারী, কারণ এর জল অতিরিক্ত একদম পছন্দ করে না। এবার মাটি দিয়ে টবটিকে ভরাট করে নেব, আস্তে আস্তে ভরাট করে নেব। এবং ভরাট করার সময় একটা জিনিস আমরা খেয়াল রাখবো, চেপে চেপে দেব। এই কারণেই চেপে চেপে দেব যে পাশ দিয়ে যাতে কোনো মতে হাওয়া না যায়, তাহলে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য চেপে চেপে দেওয়া। এই টুকিটাকি জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে গাছকে অতি সহজেই বাগানে করা যায় এবং বাগানে পরিচর্যা করা যায়। আর ছাদ বাগানীদের এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু, বা ডেজার্ট রোড বা মরু গোলাপ, খুব পছন্দের গাছ। এবার গ্রো ব্যাগটি ছিঁড়ে নেবো এবং এর যে মাটিটা আছে পুরোটা ছড়িয়ে দেবো, কারণ নার্সারিতে যে মাটিটি দেয় সেটা একদম ভালো থাকে না। কোকোপিটের মাত্রা অতিরিক্ত বেশি দিয়ে রাখে ওরা, কারণ ওদের জল দেওয়ার অত সময় হয় না। আর কোকোপিট কী করে, ময়েশ্চারনেসটাকে বজায় রাখে। তাই সরিয়ে দেওয়ার পর আমি কি করব, আস্তে আস্তে ঠিক রুটটুকুনিকে বসাবো আর কডেক্সটাকে ওপরে রাখবো। রাখার পর চারিদিক দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবো এবং পাশটা চেপে চেপে দেবো। একটু ভালো করে দেখবেন যে আমি মাটি দেওয়ার পর কি করব, পাশটা সুন্দরভাবে চেপে চেপে দেব। আপনারাও ছাদ বাগানে খুব অনায়াসে এই গাছটি করতে পারেন। এই গাছটি যখন কডেক্স মোটা হয়ে যায় বা বনসাই রূপ নয়, এটা দেখতে অপূর্ব লাগে, অসাধারণ লাগে। এই গাছটি বনসাই হতে খুব বেশি সময় নেয় না। একে 2 থেকে 2.5 বছর যদি ঠিকঠাক করে চর্চা করা হয়, এই গাছটি কিন্তু ছাদ বাগানে অপূর্ব একটা রূপের সৃষ্টি করবে। এবং এই যে চেপে চেপে দেওয়ার ফলে কি হবে, যে না হাওয়া ঢুকবে না, ফাঙ্গাস অ্যাটাক এই গাছে হওয়ার পরিমাণ একদম কমে যায়। তো সুতরাং আপনাদের এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর ওপর দিয়ে আপনি কিছু কালারিং পাথর দিয়ে দিতেই পারেন, সেটা দেখার সৌন্দর্যের জন্য। আর এই ধরনের পট নিলে এই গাছের রুটটা খুব সুন্দর খেলতে পারে এবং কডেক্সটা মোটা হতে পারে। এটি আমি কিছুদিন সেমিসেড এরিয়ায় রেখে দেবো, এবং সেমিসেড এরিয়ায় রাখার পর, এটি যেহেতু ডেজার্ট রোড, খুব জল যেমন পছন্দ করে না, তেমন রোদ খুব পছন্দ করে। তো 6 ঘন্টা ডিরেক্ট সানলাইট আসে এরকম জায়গায় রেখে দেবো। এবার জল দিয়ে দেবো, জল ভালোবাসুক আর না বাসুক, তবে মাটি প্রতিস্থাপনের পর জল দেওয়াটা আবশ্যিক। থ্যাংক ইউ।